আল্লাহওয়ালারাই মিলিয়ে দেন আল্লাহর ঠিকানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান অলি আল্লাহর স্মরণে। আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমাদের এই অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নেককার বান্দাদের আলোচনায় আলহামদুলিল্লাহ মুখরিত থাকে। তাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন মনোমুগ্ধকর ঘটনা আলহামদুলিল্লাহ শোনার সৌভাগ্য হয়। কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শোনার সৌভাগ্য হয়ে থাকে। আপনাদের কল SMS আমরা নিয়ে থাকি, বিভিন্ন প্রশ্ন মতামত আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা অ্যাড করে থাকি। আলহামদুলিল্লাহ আমাদের সাথে নাত পরিবেশনকারী ইসলামী ভাই উপস্থিত থাকেন, যিনার মাধ্যমে আলহামদুলিল্লাহ নাত শরীফ, কালাম, মানকাবাত শোনার সৌভাগ্য হয়। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। ইনশাআল্লাহ অনেক কিছু ইলমে দ্বীন শেখার সৌভাগ্য নসিব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসুন মহব্বতের সাথে আমরা দুরূদ শরীফ পাঠ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অলি আল্লাহ স্মরণ অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আজকেও আমরা আলহামদুলিল্লাহ এমন একজন নেককার বান্দা এর জীবনী নিয়ে আমরা আলোচনা করব আলহামদুলিল্লাহ। তো সে সুবাদে আজকে আমরা আমাদের স্টুডিওর মধ্যে মাশাআল্লাহ আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামীদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। দর্শক, আসুন আমাদের প্রথম যেটি সেগমেন্ট আলহামদুলিল্লাহ আমাদের নাত পরিবেশনকারী ইসলামী ভাই থেকে আমাদের নাচ শোনার সৌভাগ্য হয়। তো আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমাদের ইসলামী ভাই থেকে আসুন আমরা একটি নাচ শরীফ শুনবো। এরপর ইনশাআল্লাহ আমাদের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি আপনাদের কল, SMS এবং সোশ্যাল মিডিয়া যারা দেখতে পাচ্ছেন তাদের কমেন্টগুলো ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানে আমরা অ্যাড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমার সালাম দিও হাজি নবীর দারে, কেঁদে কেঁদে প্রিয় নবীর রওজা শরীফ যখন দেখবে ভেজা নয়ন নিয়ে মদিনাতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক এই সামনে কত হাজি লক্ষ লক্ষ, তাদেরও হজ হয়ে যাবে, তাদের মদিনা শরীফের হাজিরি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকেও প্রিয় কাবা নিজের স্বচক্ষে জিয়ারত করার এবং প্রিয় নবীর রওজা সবজে সবজে গুম্বদ, সুবহানাল্লাহ, কেমন দৃশ্য! আল্লাহ পাক আমাদের সৌভাগ্যের মধ্যে নসিব করুন, আমিন। দর্শক শ্রোতা, অলি আল্লাহ স্মরণ অনুষ্ঠান আসলেই তো আল্লাহ পাকের অলিদের আলোচনা, আল্লাহ পাকের নেককার বান্দাদের আলোচনা, প্রিয় কাবার, প্রিয় মদিনার স্মরণ। নিজেদের ঈমান আরও তাজা হয়, নিজের ঈমান আরও পাকাপোক্ত হয় আলহামদুলিল্লাহ। সে সুবাদে আজকেও আমরা সেরকম একজন আল্লাহ পাকের নেককার বান্দা মাশাআল্লাহ খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনার জীবনের বিভিন্ন দিক এবং ইনার মাজার শরীফ কোথায়, আরও অনেক কিছু ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা শুনবো, জানবো। তো ডান পাশ থেকে শুরু করবো ইনশাআল্লাহ আমাদের
আমার কাউসার হুজুরের মাধ্যমে। ইনশাআল্লাহ হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আজকে হুজুর যে বিষয় নিয়েছে আমরা এই বিষয়ে দর্শকের কাছে আমি প্রথমত আজকে আমাদের যে মহান ওলিয়ে কামিলকে নিয়ে আজকে আমাদের আলোচনা করার সৌভাগ্য হবে। ওনার জীবনের প্রথমে আপনি কোন দিক তুলে ধরবেন? সেই আল্লাহ তাআলার বড়ই দয়া, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। কেননা যেখানে আল্লাহ তাআলার নেক বান্দাদের আলোচনা হয়ে থাকে সেখানে আল্লাহ তাআলার রহমতের বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার বড় দয়া, বড় ইহসান আমাদের উপর। আজকে এক আল্লাহর নেক বান্দার, এক আল্লাহর অলির আলোচনা হবে। সাধারণত অলি বলতে এর শাব্দিক অনেকগুলো অর্থ রয়েছে। অলি বলতে বন্ধুকে বোঝায়, অলি বলতে অভিভাবককে বোঝায়, অলি বলতে মুরব্বীকে বোঝায়, আবার অলি বলতে অনুসারীকে বোঝায়। অপর আরেক অর্থে অলি শব্দের অর্থ পাওয়া যাচ্ছে শাসক বা কর্তা। আর এখানে আল্লাহ তাআলার অলি, যেটা আল্লাহ তাআলার নৈকট্যশীল কিংবা আল্লাহ তাআলার বন্ধু, যারা সান্নিধ্য লাভ করতে পেরেছে, এখানে তাদেরকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো অলি কারা এই ব্যাপারে স্বয়ং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা ইউনূসের মধ্যে, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুইটা শর্ত এখানে যুক্ত করা হচ্ছে, অর্থাৎ অলি ওই ব্যক্তি যার মধ্যে ঈমান ও খোদা বিরতা উভয়টি বিদ্যমান থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং অলির সংজ্ঞা ব্যাপারে আমাদের আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করতেছেন, আল্লাহর অলি হলো তারাই যাদের দেখে আল্লাহ পাকের স্মরণ এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন কথা! আল্লাহু আকবার। তো আল্লাহর অলিদের যে শর্তাবলীর কথা বলা হচ্ছে, জি, এক তো ইমানদার হতে হবে, দ্বিতীয়ত তাকওয়াবান হতে হবে এবং ফরহেজগার হতে হবে, সুবহানাল্লাহ। এবং যাদেরকে দেখলে আল্লাহ পাকের কথা স্মরণ আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক কথা যদি আমরা বলতে যাই যে অলি তারাই যারা ইমানদার তো আছেই, পাশাপাশি শরীয়তের পরিপূর্ণ পাবন্দি আছে। সুবহানাল্লাহ এবং সুবহানাল্লাহ। শরীয়তের পাবন্দির সাথে ইবাদত বন্দিগি করতে করতে আল্লাহ তাআলার এতটা নৈকট্যশীল হাসিল করে ইনারা এক পর্যায়ে আল্লাহ তাআলার বন্ধু কিংবা অলি হিসেবে, আল্লাহ পাকের দয়ায় তারা আল্লাহ পাকের ওলি, আল্লাহ তাআলার নজরে আল্লাহ পাকের দয়ায় ওনারা অলি হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে অলি চিহ্নিত করা কোনো নির্দিষ্ট করে বলা যাবে না যে ইনি অলি, কিংবা আমভাবে দেখা যায় অলির কিছু মানে বৈশিষ্ট্য মানে উল্লেখ করা হয়েছে। কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়। সাধারণত সবাইকে আমাদের সাধারণ মানুষের মধ্যেই দেখা যায় অনেকে অলি হিসেবে অবস্থান করছে। দেখা যায় একজন সবজিওয়ালা, একজন চাওয়ালা, না আল্লাহ তাআলার কীভাবে উনি নৈকট্যশীল হাসিল করেছে, কোন আমলের দ্বারা আল্লাহ তাআলা ওনাকে ওই মর্যাদা দান করেছে, এটা নির্দিষ্ট করে বলা না। আমি কিভাবে বলতে পারবো যে এই ব্যক্তি আল্লাহ পাকের কতটুকু নৈকট্য, তার কতটুকু আল্লাহ পাকের তার কাছে কেমন প্রিয়? সেজন্য বলা হচ্ছে সবসময় অন্য যে কোনো কাউকে দেখলে আপনি কি মনে করেন উনি আমার সাথে অনেক, আমার থেকে আল্লাহ পাকের অনেক বড় কি প্রিয় বান্দা। এক্ষেত্রে তো আমাদের জন্য একটা বড়ই সুন্দর মাদানী ফুল এটাই যে যে কোনো মুসলমানকে সম্মান করার ক্ষেত্রে এবং তাকাব্বুর থেকে, অহংকার থেকে বাঁচার সর্বোত্তম একটা পন্থা মাদানী ফুল আমরা এখানে পেতে পারি। যে কোনো ব্যক্তিকে হতে পারে সে আমার থেকে উত্তম, যদি সে বয়সে বড় হয়ে থাকে, আল্লাহু আকবার, সে আমার থেকে বেশি আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ পেয়েছে, আল্লাহ তাআলাকে রাজি করার সুযোগ পেয়েছে। তো আমি তো জানি না আল্লাহ তাআলা কোন আমলের কারণে সে আল্লাহ তাআলার নৈকট্যশীল হতে পারে, আমি কিভাবে তাকে কষ্ট দিতে পারি। তো আল্লাহ তাআলার ওলিদের ব্যাপারে যেটা এসেছে অপর ব্যাখ্যার মধ্যে পাওয়া যাচ্ছে, আল্লাহ তাআলার ওলিরা দুনিয়া বিমুখ হয়। সুবহানাল্লাহ। তাদের অন্তরে দুনিয়ার লালসা, দুনিয়ার সম্পদের লালসা, দুনিয়ার প্রতি আকাঙ্ক্ষা এগুলা থাকেই না।
সুবহান ওনারা পরিপূর্ণ আখিরাতের দিকে, সুবহানাল্লাহ এবং ওনারা সরাসরি দুনিয়ার মালিককে রাজি করানোর পিছনে ওনারা হায়াত ব্যয় করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার মালিককে রাজি করা, ওনাদের উদ্দেশ্য নজর সৃষ্টির দিকে থাকে না, সরাসরি স্রষ্টার দিকে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে তো আল্লাহ পাকের যারা নেককার বান্দা, মানে দুনিয়া এগুলো তো যিনি মালিক, ওনাকে খুশি করার জন্য, ওনাকে খুশি করার জন্যই থাকে। সেজন্য আল্লাহ পাকের প্রিয়, আল্লাহ পাকের ওলি হয়ে গিয়েছে। হাকিকত যদি আমরা বাস্তবতাভাবে দেখতে পাই, দুনিয়ার মানুষ, দুনিয়ার পিছনে যারা দৌড়ায়, তাদের কিছু চাওয়া, একটা হচ্ছে দুনিয়ার সম্পদ, দুনিয়ার সম্মান, আর অধিক সময় নিজের সম্মানটাকে, আধিপত্যটাকে বজায় রাখার একটা প্রচেষ্টা, প্রতিযোগিতা। জি জি, অথচ আল্লাহর অলিগণ ওই ক্ষেত্রে সবচেয়ে বেশি কামিয়াব। আল্লাহু আকবার। কেননা আল্লাহর অলিগণ দুনিয়ার এই সকল সৃষ্টির দিকে নজর না দিয়ে সরাসরি ওনারা মালিককে যখন রাজি করে ফেলে, সৃষ্টি অনায়াসে তাদের পিছনে দৌড়াতে থাকে। মানে এক কথা এটাই যে আল্লাহ পাকের যারা নেককার বান্দা, আল্লাহ পাকের যারা ওলি, তারা দুনিয়ার মোহাব্বত মনে হয় তাদের যারা পরিমাণ তাদের অন্তর যারা স্থাপন রাখে না, বরঞ্চ আখিরাতে তাদের কি হবে, মানে আল্লাহ পাকের বড় দেয়া দুনিয়া যিনি সৃষ্টি করে আল্লাহ স্রষ্টার প্রতি তার কি তাদের নজর থাকে, তারা কীভাবে আল্লাহ পাকে সন্তুষ্টি করবে সেইভাবেই তারা দুনিয়াকে কীভাবে অতিবাহিত করতে, সেই মন মানসিকতা তাদের থাকে বলে আল্লাহ পাক তাদেরকে আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহ পাকের ওলি বানিয়ে নিয়েছেন। মাশাআল্লাহ। আমাদের যে বিষয়বস্তু আমরা নিয়েছি সে বিষয়ে আমার হুজুর। জি, আজকের বিষয় নেওয়া হয়েছে হযরত শাহ খাজা শরফুদ্দীন চিশতি আলাইহির রহমানের সম্পর্কে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শাহ খাজা শরফুদ্দীন চিশতি আলাইহির রহমা এমন মহান ব্যক্তিত্বের নাম যিনি মহান ওলিয়ে কামিল এর অন্তর্ভুক্ত ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাহ খাজা শরফুদ্দীন চিশতি আলাইহির রহমা এমন মহান ব্যক্তিত্বের নাম যিনি একজন বাংলাদেশি সুফি সাধক এর অন্তর্ভুক্ত ছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের বাংলাদেশি সুফি সাধকের শামিল ছিলেন। সুবহানাল্লাহ। হযরত শরফুদ্দীন চিশতি আলাইহির রহমা এমন মহান ব্যক্তিত্বের নাম, কেউ কেউ এই মতামত ইরশাদ করেছেন, পেশ করেছেন যে তিনি হযরত শাহজালাল আলাইহির রহমা এর সফর সঙ্গী ছিলেন। সুবহানাল্লাহ। মানে আমাদের সিলেটের শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সফর সঙ্গী ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনও মতামত পাওয়া যায় যে শরফুদ্দীন চিশতি আলাইহির রহমা এমন মহান ব্যক্তিত্বের নাম যার প্রশংসায় স্বয়ং শেরে বাংলা সৈয়দ আল্লামা আজিজুল হক আলাইহির রহমা কবিতা রচনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। সৈয়দ আল্লামা আজিজুল হক আলাইহির রহমা হযরত শাহ খাজা শরফুদ্দীন চিশতি আলাইহির রহমা সম্পর্কে তার প্রশংসা সম্বলিত কবিতা রচনা করতে গিয়ে এভাবে লিখেন, মারহাবা সাদ মারহাবা সাদ মারহাবা সাদ মারহাবা। সুবহানাল্লাহ। অর্থাৎ বলছেন শত স্বাগতম, শত মুবারকবাদ, শত ধন্যবাদ, স্বাগতম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মারহাবা জানানোর পর বলছেন যে এই মারহাবাটি আমি কাকে জানাচ্ছি। আচ্ছা, তো তিনি রহমাতুল্লাহি আলাইহির পরে লিখছেন, বাহারে শরফুদ্দীন খাজা ওলিয়ে বাসাফা। সুবহানাল্লাহ। অর্থাৎ যেন এটা বলছেন আমি এই মারহাবা, এই স্বাগতম, এই মুবারকবাদ ওই ব্যক্তিকে জানাচ্ছি যার নাম হচ্ছে হযরত শাহ খাজা শরফুদ্দীন চিশতি আলাইহির রহমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত খাজা শরফুদ্দীন চিশতি আলাইহির রহমা এমন মহান ব্যক্তিত্বের নাম যিনি তার আপন যুগে চিশতি বাবা হিসাবে প্রসিদ্ধি লাভ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। যেটা স্বয়ং সৈয়দ আল্লামা আজিজুল হক আলাইহির রহমা বলছেন এভাবে, বা খেতাবে চিশতি বা গশত মশহুরে জামা। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি চিশতি বাবা উপাধিতে আপন যুগে প্রসিদ্ধ হয়ে গেছে। মাশাআল্লাহ। আরো বলছেন যে শরফুদ্দীন চিশতি আলাইহির রহমা এমন মহান ব্যক্তিত্বের নাম যিনি কাশফ ও কারামতের ভান্ডার ছিলেন। সুবহানাল্লাহ। যেমন আল্লামা আজিজুল হক আলাইহির রহমা বলছেন, মখজানে কাশফ ও কারামত রাতে পা কাশ বেগুমা। আল্লাহ। অর্থাৎ তিনি বলছেন নিঃসন্দেহে তার পবিত্র সত্তা, অর্থাৎ হযরত শাহ খাজা শরফুদ্দীন চিশতি আলাইহির রহমা এর পবিত্র সত্তা কাশফ ও কারামতের ভান্ডার ছিল। সুবহানাল্লাহ, আচ্ছা, সুবহানাল্লাহ। আমরা তো তিনি রহমতুল্লাহি আলাইহি এর প্রশংসা সম্বলিত আল্লামা আজিজুল হক আলাইহির রহমা কর্তৃক রচিত কয়েকটি শের এর সারমর্ম শ্রবণ করেছি। তার মধ্যে একটি শব্দ আমরা শুনেছি কি, যে শরফুদ্দীন চিশতি আলাইহির রহমা আপন যুগে
সৃষ্টি বাবা হিসাবে প্রসিদ্ধি লাভ করেছেন। আচ্ছা আচ্ছা, এই উপাধিতে বা এই নামের কারণে আপনার অনেক কুমন্ত্রণা সৃষ্টি হতে পারে, বা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদের অনেক একটি জানার আগ্রহ হতে পারে যে আপন জন্মদাতা পিতা ব্যতীত জি অন্য কাউকে পিতা বাবা এই ধরনের শব্দ দ্বারা সম্বোধন করার অনুমতি শরীয়তে আছে কিনা? জি আচ্ছা, এই কুমন্ত্রণাটা আসার পিছনে একটা কারণও আছে, স্বাভাবিক। কারণ একটা হাদিসে পাক আছে। আচ্ছা হাদিসে পাকের মধ্যে বলছেন, হাদিসে পাকের সারমর্ম, যে ব্যক্তি কোনো মানুষকে পিতা বলে সম্বোধন করে, বাবা বলে সম্বোধন করে, অথচ সে তার জন্মদাতা পিতা নয়, বাবা সে নয়। সেটা জানে, এমন যারা করবে হাদিসে পাকে সতর্কবাণী ইরশাদ করছে তার জন্য জান্নাত হারাম, আচ্ছা মানে সে জাহান্নামী। জি আচ্ছা, তো এই হাদিসে পাক যখন কারো নজরে পড়ে, সামনে আসে, তখন সে এই প্রশ্নের সম্মুখীন হয় যে হয়েছে। জন্মদাতা পিতা ছাড়া অন্য কাউকে বাবা পিতা কিভাবে বলে বলবে? বাবা বলে সম্বোধন করার অনুমতি আছে কিনা। তো এর কুমন্ত্রণা দূরীভূত করার জন্য আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে এই হাদিসে পাকের উদ্দেশ্য কি। এটা কোন অবস্থায় কিসের উদ্দেশ্যে? যেমন উলামায়ে আহলে সুন্নাত বলেন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যদি কোনো সন্তান তার জন্মদাতা পিতাকে জন্মদাতা হিসাবে অস্বীকার করে জি জি এবং দ্বিতীয় ব্যক্তিকে তার জন্মদাতা হিসাবে পরিচয় দিতে গিয়ে পিতা কিংবা বাবা এ ধরনের শব্দ বলি দ্বারা সম্বোধন করে, জি জি তখন তার জন্য সতর্কবাণী হচ্ছে এর জন্য জান্নাত হারাম, মানে সে জাহান্নামী। জাহান্নামী। জি পক্ষান্তরে এই উদ্দেশ্য ছাড়া, অর্থাৎ কেউ যদি আপন জন্মদাতা পিতাকে পিতা হিসাবে গ্রহণ করে নিয়েছে, মানে বলে, এবং অন্যান্যদেরকে তাজিমান তাকরিমান সম্মানার্থে জি বা ভক্তি আপন কামিল পীর মুর্শিদকে ভক্তি শ্রদ্ধার সাথে যদি এই ধরনের শব্দবলী দ্বারা সম্বোধন করে থাকে, তো এটাতে কোনো অসুবিধা নেই, বরং এটার দলিল তো কোরআনে পাকে রয়েছে। সুবহানাল্লাহ। যেমন আমরা সূরা হজ এর ৭৮ নং আয়াতের একটি অংশ শ্রবণ করি, জি। যেখানে আমার আল্লাহ তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, অর্থাৎ তোমাদের পিতা ইব্রাহিমের দিন। আল্লাহ এরপরে আল্লাহ তাআলা বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, অর্থাৎ তোমাদের নাম মুসলমান রেখেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা এবং আরো বেশ কিছু বর্ণনার সারমর্ম আমরা এভাবে বলতে পারি যে হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামকে বলা হয় মুসলিম জাতির পিতা, পিতা। জি জি এবং হযরত আদম আলাইহিস ইসলামকে বলা হয় আবুল বশর তথা মানব জাতির পিতা, পিতা। এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলা হয় রূহানির পিতা। সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ। সাথে যেটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে, যারা বিবাহিত তারা তো কি আপনার শ্বশুরকেও বাবা বলে বাবা বলে সম্বোধন করে, অনুরূপভাবে আমরা কামিল পীর মুর্শিদকে ভক্তির সাথে বা বুজুর্গ মুহাম্মদের ব্যক্তিদেরকে আউলিয়া ইকরামদের নামে সম্মানের তাকরিমান তাদিমান সম্মানার্থে জি বাবা পিতা এই ধরনের বাপ্পা শব্দগুলো আমরা ব্যবহার থাকি। করে থাকি। সুতরাং যদি ওই হাদিসে পাক দ্বারা আমভাবে সবাইকে পিতা সম্বোধন করাতে নিষেধ হতো, তাহলে আমার আল্লাহ তাআলা কোরআনে পাকে ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা হিসাবে সম্বোধন করত না, আদম আলাইহিস সালামকে আবুল বশর হিসাবে সম্বোধন করত না। সুতরাং এই সম্বোধনগুলো যখন এসেছে এটাই প্রমাণ হয়ে যায়, প্রতীয়মান হয়ে যায় ওই হাদিসে পাকের দ্বারা উদ্দেশ্য যে আপন পিতাকে কেউ যদি অস্বীকার করে দ্বিতীয় কোনো ব্যক্তিকে জন্মদাতা হিসাবে স্বীকার করে পিতা বলে, তখন তার জন্য জান্নাত হারাম। জি এই ব্যতীত আপন পিতাকে পিতা হিসাবে মেনে অন্যান্যদেরকে যদি সম্মানার্থে বলে থাকে এতে কোনো অসুবিধা নেই। তো মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করেছি জি। যে শরফুদ্দিন চিশতি আলাইহি রহমা তিনি তার আপন যুগে সৃষ্টি বাবা হিসাবে প্রসিদ্ধি লাভ করেছেন। সুবহানাল্লাহ, সৃষ্টি কেন বলা হয়? কারণ তিনি আলাইহি রহমা এমন মহান ব্যক্তিত্বের নাম জি। যিনি চিশতিয়া তরিকার অনুসারী ছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ। চিশতিয়া তরিকার অনুসরণ করার মাধ্যমে তিনি আরেকটি সুন্দর উপাধি লাভ করেছেন, জি। তাকে বলা হয় শাহ খাজা শরফুদ্দিন চিশতি আলাইহি রহমা। সুবহানাল্লাহ। অর্থাৎ শাহ উপাধিতে তিনি ভূষিত হয়েছে। আচ্ছা, শাহ কাকে বলা হয়? সাধারণত ভারতবর্ষের আপনার রাজা বাদশাদের নামের সাথে এই শাহ পদবীটি
ব্যবহার করা হয়ে থাকে। আর এই উচ্চ পর্যায়ের আপনার উপাধি এটি হযরত শরফুদ্দীন চিশতি আলাইহির রহমা ও পাওয়ার সৌভাগ্য অর্জন করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের অনেক বড় মাশাআল্লাহ, খুবই সৌভাগ্য যে সুন্দর। আজকে এমন মহান ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করার সৌভাগ্য নসিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে আমার হুজুর আসলে খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি এনার শান মান এনার নাম নিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর কথাই বললেন। এবং এর সাথে আরেকটি খুব সুন্দর বিষয় যেটা আমাদের মাঝে অনেকেরই হয়তো মিসকনসেপ্ট থাকতে পারে, এই বিষয়ে খুব সুন্দরভাবে আমাদেরকে ক্লিয়ার করলেন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে এরকম যারা আসলে এই ধরনের শয়তানি ওয়াসওয়াসাগুলো আমাদেরকে দিয়ে থাকে, অমুক কিছু রেফার দিয়ে আমাদেরকে বুঝিয়ে থাকে, এরকম সরাসরি এগুলো এক পক্ষের কথা না শুনে যেন আমরা কি এক পক্ষের কথা শুনে যেন আমরা সিদ্ধান্ত নিয়ে না ফেলি, বরঞ্চ বোঝার চেষ্টা করি, সঠিক হক্কানি আলিমী দিন থেকে জানার চেষ্টা করি, তাহলে বুঝে উঠবেন এরকম আসলেই অনেক কিছু বিষয় এমন যা আপনার চোখের সামনে হয়তো বলা হচ্ছে, কোরআন হাদিসে এটা বলা হয়েছে, কিন্তু আসলে এটা কি উদ্দেশ্যে, কোন পরিস্থিতিতে, কি কারণে বলা হয়েছে এটা হয়তো আপনাকে বলা হয় নাই। আপনি এটা না শুনে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, না এটা বলা হারাম, না এটা বলা শিরক, অনেক কিছু বলা শুরু করে দিলেন। তো এই ক্ষেত্রে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সঠিক সুন্নি আলিমী দিন থেকে এরকম বিষয়গুলো শিকার আলহামদুলিল্লাহ মাদানী ছেলে বাংলা দেখার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের আলোচনা আরও শুনবো ইনশাআল্লাহ। অনেকে আপনারা আমাদেরকে কল করছেন, SMS দিচ্ছেন, আসুন আপনাদের কিছু কল SMS আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা অ্যাড করে নিই। জি, কল শুনিয়ে দিন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক আপনাকে, আপনার পরিবারের উপর খাস রহমত নাজিল করুক। মাশাআল্লাহ, আমাদেরকে অনুরোধ করেছে ভালোবাসি প্রিয় নবীকে নাচ শরীফ শোনার জন্য। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকার অনুরোধ, চেষ্টা করা হবে আপনার অনুরোধ পূরণ করার জন্য। আল্লাহ পাকের বড় দয়া, আসলে এরকম মাদানী চ্যানেল দেখার বরকতেও আলহামদুলিল্লাহ অনেক ঘরে ঘরে এরকম বাচ্চারা নাউজুবিল্লাহ গান বাজনা থেকে দূরে সরে এসে এরকম কোরআনে পাক, নাতে রাসূল পাঠ করা শোনার মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলে এরকম নিজেও দেখে অপরকে দেখার দাওয়াত প্রদান করার তৌফিক দান করুক। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ বিল্লাল মিয়া, বাড়ি হয়েছে কিশোরগঞ্জ জেলা থানাকুটিয়া। জি, আমাদের চ্যানেলটা খুব সুন্দর লাগে, আপনাদের কথাবার্তা খুবই আমাকে খুব মানে আকর্ষণীয়, খুব ভালো লাগে। আমি প্রায় সময় দেখি, একটু অনেক পছন্দ লাগে, ভালো লাগে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। আপনি কিশোরগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন, আসলেই ভালো লাগার মতোই চ্যানেল মাদানী চ্যানেল বাংলা। তো আপনার থেকে ভালো লাগছে, আপনি নিজেও দেখেন, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধবদেরকেও দাওয়াত প্রদান করবেন ইনশাআল্লাহ, তারাও এরকম ইলমে দিন শেখার সৌভাগ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেল নিজেও দেখে অপরকে দেখার দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। জি, পরবর্তী কল। ঢাকা মিরপুর থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ নাজিমউদ্দিন। আমার একটা আরজি আছে, টিয়া নাই, পয়সা নাই, কেমনে দেখলাম সোনার মদিনায়। আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের সঙ্গে থাকার অনুরোধ, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে আপনার অনুরোধ কবুল করার জন্য। ইনশাআল্লাহ আমাদের ইসলামীভাবে চেষ্টা করবে, ইনশাআল্লাহ আপনার এই ব্যাপারে চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম যে খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি এনার জীবনী নিয়ে। তো আমাদের কাছে হুজুর থেকে আসন সংক্ষিপ্ত আকারে যে আমার খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনাকে ঘিরে কোনো আমাদের যদি কোনো বিষয় যদি আমাদের কাছে তুলে ধরতেন। জি, আলহামদুলিল্লাহ, আমাদের এনাম ভাই খুব সুন্দরভাবে খাতা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাই জি, এর জীবনী তুলে ধরার চেষ্টা করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওনার খাদা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ তাআলা জন্ম থেকে, ছোটবেলা থেকে অন্যান্য বাচ্চাদের থেকে পৃথক ছিলেন আচ্ছা, আচরণের দিক থেকে। সাধারণত বাচ্চারা যেমন ছোটবেলা থেকে খেলাধুলা কিংবা বয়স অনুপাতে বিভিন্ন দিকে ঝুঁকে থাকে, জি, এই সকল কিছু থেকে উনি সব সর্বদা বিরত থাকতেন। সুবহানাল্লাহ, হযরতে শাহ খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ তাআলা যখন ওনার বয়স মোবারক 6 থেকে 10 বছরের মধ্যে, আচ্ছা, তখন উনি ইলমি দিন শিকার জন্য, ইলমি দিন শিকার প্রতি ধাবিত হন। এমন ওই অবস্থায় উনি ইলমি দিন শিক্ষা অবস্থায় উনি নেকির দাওয়াতের প্রতি বেশি আগ্রহী ছিলেন। সুবহানাল্লাহ, এই অল্প বয়সে তো অল্প বয়স স্বাভাবিক, থেকে তো উনি মানুষ, বেশি আগ্রহী ছিলেন, বাচ্চারা তো খেলাধুলার মধ্যেই বেশি লিপ্ত থাকে। মা বাবাদের আরো পিটাতে হয় পড়াতে বসানোর জন্য। তো মানে উনি বলা যায় যে আল্লাহ তাআলার বড়ই দয়া, ছোটবেলা থেকেই আল্লাহ তাআলার দয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ, এমনকি উনি
ওনার বাবার কাছ থেকেই তরিকতের জ্ঞানও অর্জন করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং ওনার হায়াতের মধ্যে সবচেয়ে বেশি নেকির দাওয়াত আমাদের বাংলাদেশের রাজধানীর বুকে ঢাকার জমিনের মধ্যে সবচেয়ে বেশি নেকির দাওয়াত উনি প্রদান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাকের কত বড় দয়া। মানে খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি ছোট্ট বয়সেই, মানে ছোটবেলা থেকেই আপনার ইনার নেকির দাওয়াতের জজবা, নেকির দাওয়াতের উৎসাহ অনেক বেশি ছিল। উনি সুবহানাল্লাহ। একবার তো ওনার জীবনের মধ্যে এমনটা পাওয়া যায়, একবার উনি নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে বের হচ্ছেন আচ্ছা, ওনার হুজরা শরীফ থেকে। জি, তখনই পথিমধ্যে কিছু বিরোধকারী ব্যক্তি বাধা প্রদান করে দাঁড়িয়ে গেল। আচ্ছা, এখন তারা বলছে, প্রতিদিন আপনাকে দেখতে পাই, আপনি মানুষকে আপনাদের ধর্মের দিকে আহ্বান করছেন, আপনি যাচ্ছেন, আজকে আপনাকে এই কাজের জন্য আর যেতে দেওয়া হবে না। আচ্ছা, আপনাকে হয়তোবা ঘরে ফিরে যেতে হবে, হয়তোবা আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরতে শাহ খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ তাআলাই বলেন, আমি তো বের হয়েছি আমার ইচ্ছায়, হ্যাঁ, কিন্তু আমার নিয়ত উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নেকির দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ। আর যে কাজে বের হয়েছি এই কাজটা আমার না, এটা স্বয়ং আল্লাহ তাআলার কাজ। সুবহানাল্লাহ। আল্লাহর কাজে আমি বের হয়েছি। এখন এখান থেকে কি ফিরে যাব নাকি আমি নেকির দাওয়াতে দেব, সেটা তো নির্ভর করবে আমার আল্লাহ তাআলা যা চাইবে তাই হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাগুলো হয়তোবা আমাদের জবানে যেহেতু বলতেছি, কথাগুলো মনে হচ্ছে খুবই স্বাভাবিক ছিল, জি, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহ তাআলার ওলি তো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। ওনার কথাগুলো, বাচন ভঙ্গিগুলো এতটা সুমধুর এবং উপস্থাপনাটা এমন ছিল, এই কিছু বাক্যর মাধ্যমেই যারা ছিল সবাই হতবাক হয়ে গেল এবং মুগ্ধ হয়ে গেল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং বলল এত সুন্দরভাবে যে আমরা আপনাকে এত কঠিনভাবে বাধা প্রদান করলাম, জি, আর তার প্রতিদানে এত সুন্দর বাচনভঙ্গির মাধ্যমে আমাদেরকে এত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, আপনার ধর্মের প্রতি আমাদেরও আগ্রহ তৈরি হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখনই তিনি ইনাদেরকে ইনফিরাদি কোশিশ, প্রচেষ্টা করা, একক প্রচেষ্টা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। ইনাদেরকে বুঝাতে লাগলেন। এক পর্যায়ে তারা সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বর্ণনায় পাওয়া যাচ্ছে ইনাদের সংখ্যা প্রায় 17 জন ছিল আল্লাহু আকবার। ওই ঘটনার মধ্যে, ওই ঘটনার মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এটা বেশক এক আল্লাহ তাআলার ওলির একটা কারামতেরই বলা যায়, যে কিছু কথার মাধ্যমে, অল্প কিছু উপস্থাপনার মাধ্যমে এতগুলো বিধর্মী অন্য ধর্মের ব্যক্তি যারা ইসলাম সম্পর্কে আগে থেকে বিদ্বেষ পোষণ করে থাকে, জি, যারা ইসলামের কাজে বাধা প্রদানকারী ছিল, তারা মুহূর্তের মধ্যে ইসলাম কবুল করে নিচ্ছে। সুবহানাল্লাহ। আসুন, আমাদের অনেক দর্শক অনুরোধ করেছিল নাত শরীফ শোনার জন্য, আমাদের নাত পরিষদ সাহেবের কাছে যাব। আসুন, ইনার থেকে আমাদের নাত শরীফ শোনার সৌভাগ্য হাসিল করবো। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আবু বকর উমর উসমান ও আলী, আবু বকর উমর উসমান ও আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে,
যারা চাও আখিরাতের কামিয়াবি, যারা চাও আখিরাতের কামিয়াবি, এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী, এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী। বলো ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে তো আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এনাকে ভালোবাসা এটা তো ঈমানের মূল বলা হয়েছে না। আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা মুহাব্বত যাদের থাকবে আসলে তারাই তো হাকিকি, যাদের আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত হাকিকি যাদের সত্যিকার অর্থ চলে আসে, তারা আসলে তো আল্লাহ পাকের প্রিয় হয়ে যায়, তারা আসলে তো আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসা যখন তার অন্তরে চলে আসবে সত্যিকার অর্থে, তাহলে সে কখনো কিভাবে গুনাহের দিকে তার পা বাড়াতে পারে, সে কিভাবে কোনো নেকি তার ছোট হলেও ছুটতে পারে, তার থেকে অন্তরে এটা সায় কিভাবে দিবে যে না আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিভাবে সারা রাত নিজের পা ফুলে গিয়েছে, এরপরও ইবাদত করে গিয়েছে, আর সে জায়গায় আমি যদি আমার নবীকে সত্যিকার অন্তরে মহব্বত করে থাকি, তাহলে আমার দ্বারা কিভাবে গুনাহ হতে পারে, আমার দ্বারা কিভাবে ফরজ নামাজ ছুটতে পারে, সুন্নত কিভাবে ছুটতে পারে। সেই জন্য আসলেই তো আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অন্তরে নসিব করুক। এবং মাশাআল্লাহ অনেক দর্শক আমাদেরকে কল করছেন, আর কিছু কল অ্যাড করব, এরপর ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানে আমরা দ্বিতীয় শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে ইনশাআল্লাহ আর হয়তো আর 10 মিনিট সময় রয়েছে আমাদের মুবাল্লিগদের থেকে কাদের শরীফুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলার ব্যাপারে আর কয়েকটি বিষয় ইনশাআল্লাহ শুনবো, এবং এরপর ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের শেষের দিকে আমরা আগাম। যে আমাদের কিছু কল শুনিয়ে দেন। মোহাম্মদ জাহাঙ্গীর ইসলাম, আমি প্রফেসর থেকে মাদানী মদিনা কলেজ। আচ্ছা, মনে হয় মাদানী মদিনা ওয়ালে যে নাতিটা শোনার জন্য অনুরোধ করেছে। মাশাআল্লাহ, যদিও বা সময় খুব অল্প, তারপর আমাদের সঙ্গে থাকার যদি সম্ভব চেষ্টা করা হবে, অথবা ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আপনার অনুরোধ পূরণ করার চেষ্টা জারি থাকবে ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম আলহাজ খন্দকার মোশাররফ হোসেন, রাজশাহী জেলা থেকে। আমি মাদানী কলেজ দেখতেছি এবং খুবই ভক্ত। আচ্ছা, মাশাআল্লাহ, রাজশাহী থেকে হয়তো কল করেছেন। আল্লাহ কবুল করুক আপনাকে। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল আসলেই তো দেখে ভালো লাগার মতো, কেননা যেখানে বলা যেতে পারে 100% শরীয়ত সম্মত একটি চ্যানেল, যেখানে কোনো শরীয়তের বাহিরে এমন কোনো কাজ সেরকম এখানে হয় না কোনো কিছুই। তো আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক যে কাজ হয় সেটা তো অবশ্যই ভালো লাগবে। তাই অবশ্যই নিজে মাদানী চ্যানেল দেখবেন এবং অপরকে দেখার দাওয়াত প্রদান করবেন। আসলে ভালো লাগার যে একটা মাদানী চ্যানেল, আলহামদুলিল্লাহ, যেখানে আল্লাহ পাকের ওলিদের আলোচনা হচ্ছে, যেখানে আল্লাহ পাকের নেককার বান্দাদের আলোচনা হচ্ছে, যার বরকতে এটা আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ার প্রতি সুনজর। এইখানে হয়তো এই জায়গায় আমরা বসে আলোচনা করছি, আপনি শুরুতে বলেছেন আল্লাহ পাকের রহমত এখানে বর্ষিত, সেটা হচ্ছে, এবং এই আলোচনাও যে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে আল্লাহ পাকের দয়া, সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষিত হচ্ছে। তো কেন এবার ভালো লাগবে না? তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের নেককার বান্দা, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের অনুসরণ করার সে তৌফিক দান করুক। তো শুনছিলাম শরীফুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলার ব্যাপারে। তো আসলে শেষ পর্যায়ে এসে দর্শকের উদ্দেশ্যে আপনি ইনার জীবন নিয়ে কোনো কিছু কি বলার আপনার আছে এই ব্যাপারে? হযরতে শাহ খাজা শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা এর মাজারটা আমাদের বাংলাদেশের বিশেষ করে ঢাকার মধ্যে হাইকোর্ট মাজার নামে বেশি সুপরিচিত। জি জি জি। তো আমরা বিশেষ করে আমি পার্সোনালি একবার ওনার মাজার শরীফে হাজিরা দেওয়ার সৌভাগ্য হয়েছিল। মাশাআল্লাহ। তো যেটা দেখেছি আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে প্রশান্তিত পেয়েছি, পাশাপাশি শত শত এখনও পর্যন্ত আল্লাহ অলির ফয়েজ বরকত হাসিল করার জন্য অসংখ্য হাজারো আশিকে রাসূলগণ, আশিকে আউলিয়াগণ এখনও পর্যন্ত হাজিরা দিচ্ছেন। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ তাআলা যার সম্মান ইজ্জত বাড়াতে চান, দুনিয়ার সবাই চেষ্টা করলেও সেটা কমানো সম্ভব না। তো আল্লাহ তাআলা আল্লাহ অলিদের ব্যাপারে পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করছেন, কানজুল ইমান থেকে অনুবাদ, শুনে নাও, নিশ্চয়ই আল্লাহর অলিগণের কোনো ভয় নেই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কোনো দুঃখ নেই, সুবহানাল্লাহ, ওইসব লোক যারা ঈমান এনেছে এবং খোদাভীতি অবলম্বন করেছে। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা অপর এক জায়গার মধ্যে বলেছেন, তার আউলিয়া তো পরহেজগারি,
সুবহানাল্লাহ। সুতরাং আউলিয়া তারাই যারা পরহেজগার। মাশাআল্লাহ। তো যারা আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করেছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করেছেন, আল্লাহ তাআলা ওনাদের মর্যাদা, শান, ইজ্জত বৃদ্ধি করে দিয়েছেন। তো যাদের অন্তরে আমরা আল্লাহর ওলিদের সম্পর্কে অনেক সময় আমাদের অন্তরে বিদ্বেষ আসার আগে একটা বিষয় আমাদের বিবেচনা করা উচিত, বিশেষ করে আমাদের বাংলাদেশে বা ভারত উপমহাদেশের দিকে আমরা যে আজকে আমরা মুসলমান দাবি করতেছি, ইসলামের আলো আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে। তো এই ক্ষেত্রে যে বিশাল একটা ভূমিকা রেখেছে সেটা আল্লাহর অলিগণ রেখেছে। নিঃসন্দেহে নিঃসন্দেহে অবশ্যই আল্লাহর অলিগণের সৎকাই আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভারত উপমহাদেশের মধ্যে, আমাদের বাংলাদেশের মধ্যে আমরা ইসলামের দাওয়াত পেয়েছি, ইসলামের আলো পেয়েছি, যার কারণে আজকে আমরা মুসলমান হিসেবে দাবি করতেছি। তো যাদের সৎকার মাধ্যমে আজকে আপনি মুসলমান হয়েছি, ইসলাম পেয়েছি, তো আমরা যদি তাদের সানেই বিদ্বেষ পোষণ করি, তো কুমন্ত্রণা প্রচার করি, তো বলা যাবে যে এখানে আল্লাহ তাআলা তো স্পষ্ট বলেই দিয়েছেন অপর একটা ব্যাখ্যার মধ্যে এরকম, যারা আল্লাহর অলির সাথে শত্রুতামি করবে যেন তারা আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করা, আল্লাহর অলির সাথে শত্রুতা করা মানে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করা। তো আল্লাহ তাআলা কতটুকু মর্যাদা দিয়েছেন তাও ব্যাখ্যা করেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলিদের সাথে বিদ্বেষ পোষণকারীদের পরিণাম কি হবে সেটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বাকিটা আমরা বিবেচনা এবং আমরা ইনশাআল্লাহুল করিম আল্লাহর ওলিদের মহব্বত, ভালোবাসা সদা সর্বদা অন্তরের মধ্যে পোষণ করব। যেমনইভাবে শাহ খাজা শরফুদ্দীন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার মাধ্যমে আজকে ঢাকার জমিনের মধ্যে দিনের দাওয়াত, নেকির দাওয়াত পৌঁছেছে, এভাবে করে আমাদের চট্টগ্রামে বলি এবং বিভিন্ন জায়গায় এভাবে আল্লাহর ওলিদের মাধ্যমেই ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত, নেকির দাওয়াত আমরা পৌঁছাতে পেরেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলেই তো আপনি দেখবেন সুশ্রোতা, বাংলার জমিন বলেন, এভাবে ভারত উপমহাদেশে কোন নবী বা এনাদের পদচারিত হয়তো আমাদের এখানে হয়নি, কিন্তু আল্লাহ পাকের নেককার বান্দাদের, আল্লাহ পাকের আউলিয়া কেরামের মাধ্যমে কিন্তু কি আমরা ইসলামের দাওয়াত আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের পূর্ববর্তী যারা পুরুষ ছিল, পূর্ববর্তী যারা মুসলমান মানুষ, তারা আলহামদুলিল্লাহ সেটা সুযোগ হয়েছে, তো সেটা কেউ অস্বীকার করতে পারবে না। এবং খুব সুন্দরভাবেই তুলে ধরেছেন যে আসলে ওলি আল্লাহ শাহর অনুষ্ঠান, এটার পিছনে অনেক বড় একটা উদ্দেশ্য এটাও রয়েছে, যারা আসলে আল্লাহ পাকের ওদের শান মান বুঝে না, তাদের যেন আল্লাহ পাক বোঝার তৌফিক দান করে এবং সুযোগ হয়ে যায়। এবং এই ব্যাপারে সরাসরি কোরআনে পাকের মধ্যে কীরকম তাদের শানে যারা বিয়াদবি করে তাদের ব্যাপারেও কি সতর্কবাণী, সেটাও বলেছেন খুবই সুন্দর। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমার হুজুরকে শেষ পর্যায়ে যদি আমার দর্শকের উদ্দেশ্যে কি বলবেন খাজা চিশতি রহমতুল্লাহর ব্যাপারে? জি, সময় তো শেষের দিকে, সর্বশেষ সংক্ষেপে এতটুকু বলবো যে আমাদের উচিত তাদের অবদানকে স্মরণ রাখা এবং সময়ে সময়ে শরীয়তের দেখানো পদ্ধতিতে তাদের মাজারে পাকে হাজিরি দেওয়া। আলহামদুলিল্লাহ, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, প্রত্যেকটা কিছু দিক নির্দেশনা এতে বিদ্যমান রয়েছে। এমনকি যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, নেককার বান্দা, তাদের যে মাজারসমূহ রয়েছে সেখানে আমরা জিয়ারত করার শরীয়ী পদ্ধতিও বিদ্যমান রয়েছে। যেমন উলামায়ে আহলে সুন্নত বলেন আমাদের উচিত এভাবে যে সাহেবে মাজারের রওজা শরীফ এর পশ্চিমে দাঁড়িয়ে যিনি জিয়ারত করবে, জিয়ারতকারী এর পশ্চিমে দাঁড়িয়ে সাহেবে মাজারকে মুখোমুখি নিয়ে বা আদবের সাথে দাঁড়িয়ে সে যেন ইসালে সোয়াবের জন্য যা তার জানা আছে, সূরা, আয়াত, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল এগুলো পাঠ করে ওনার রুহে ইসাল করা, ওনার উসিলা দিয়ে নিজের গুনাহ মাফের জন্য এবং দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য দোয়া করা। কেননা উসিলা তালাশ করার কথা স্বয়ং আমার আল্লাহ তাআলা বলেছেন। সুবহানাল্লাহ। তো যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, উলামায়ে আহলে সুন্নাত বলেন আমরা গুনাহগার, নিঃসন্দেহে আমরা গুনাহগার। আমাদের প্রত্যেকটি দোয়া তো কবুল, তবে ওই দোয়াটি যদি আল্লাহ তাআলার কোনো প্রিয় বান্দার নিকটে গিয়ে করা হয় সেটা অতি তাড়াতাড়ি কবুল। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত যখন আমাদের কোনো পেরেশানি এর সম্মুখীন আমরা হই, তো এর থেকে নাজাতের জন্য তাদের নিকটে গিয়ে তাদেরকে উসিলা বানিয়ে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করা, যেন বিভিন্ন পেরেশানি থেকে নাজাত হয়, যেন দুনিয়া আখিরাতের কল্যাণ হয়।
সুবহানাল্লাহ। এবং সাথে বিশেষ করে আজকে আমরা শুনেছি শরফুদ্দিন চিশতি আলাইহি রাহমা এর জীবনী। আল্লাহ তাআলা আমাদেরকেও জীবনে একবার হলেও বা সময় সুযোগ অনুযায়ী হযরত শরফুদ্দিন চিশতি আলাইহি রাহমা এর রওজা শরীফ জিয়ারত করার, তিনার থেকে ফয়জ ও বরকত অর্জন করার তৌফিক দান করুন। আমিন আমিন। মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে আজকে মুবাল্লিগে দাওয়াত ইসলামীদের থেকে আমরা আজকে কাজী শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনের কয়েকটা দিক এবং বিশেষ করে আল্লাহ পাকের আউলিয়া কেরামের শান মান কেমন কোরআন এবং হাদিসের আলোকে জানার সৌভাগ্য হলো। আসলে সময় কিন্তু খুব স্বল্প, যার কারণে হয়তো আর কিছু বিষয় অনেকগুলা বলার বাকি, কেননা কাজী শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার জীবনের কয়েকটা দিক নিয়ে আসলে আরও বলার হয়তো প্ল্যানিং ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে বলার সুযোগ হচ্ছে না। কিন্তু মূল শেষে এটাই বলবো যে আল্লাহ পাকের নেককার বান্দাদের বিশেষ করে কাজী শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার ব্যাপারে যেগুলো বিষয় উঠে এসেছে যে ইনারা ছোট্ট বয়স থেকেই দিন ইসলামের প্রতি দরদ, দিন ইসলামের প্রতি মুহাব্বত, বিশেষ করে উম্মতের প্রতি দরদ, উম্মতের প্রতি মুহাব্বত, যার কারণে তারা নেকির দাওয়াত দিতে কখনো পিছ পা হননি। আলহামদুলিল্লাহ, আপনার দাওয়াত ইসলামী এটাই করে যাচ্ছে। আপনার দাওয়াত ইসলামীর সঙ্গ দিন, যে আল্লাহ পাকের দয়া আলহামদুলিল্লাহ নেকির দাওয়াতের মাধ্যমে আমরা এখানে বসে আলহামদুলিল্লাহ নেকির দাওয়াত আমাদের দেওয়ার সৌভাগ্য হচ্ছে। আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে প্রতি ঘরে ঘরে বাংলার জমিনের, বাংলা ভাষাভাষী প্রত্যেক জনের ঘরে ঘরে আলহামদুলিল্লাহ এই মাদানী চ্যানেল পৌঁছে যাচ্ছে। তো এটা একটা আল্লাহ পাকের আউলিয়া কেরাম যারা আল্লাহ পাকের নেককার বান্দা ছিল তাদের দ্বারা কৃত একটা নেকির কাজ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী করে যাচ্ছেন। তো আমি বলবো আল্লাহ পাকের আউলিয়া কেরামদের বরকত পাওয়ার জন্য এই দাওয়াত ইসলামের পরিবেশের সাথে আমরাও সম্পৃক্ত হয়েছে এবং আমাদের নিকটস্থ যেখানে ইসলামী বাড়ির সাপ্তাহিক ইজতেমা হয়, ইসলামের মধ্যে সাপ্তাহিক ইজতেমা হয়, সেখানে আমরা শরীক হই এবং মাদানী চ্যানেল বাংলা নিজেও দেখি, অপরকে দেখার দাওয়াত প্রদান করি। আল্লাহ পাক আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক এবং শুরু থেকে শেষ পর্যন্ত আগে শ্রবণ করেছি নিজেও আমল করে অপর কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক। পরবর্তী আল্লাহ পাকের আউলিয়া কেরামের যে অনুষ্ঠান ওলিয়াল্লাহ স্মরণ, ইনশাআল্লাহ অন্য একজন আল্লাহ পাকের নেককার বান্দার জীবনে নিয়ে আপনার সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ